বছর ঘুরলেই 2024-এ রয়েছে লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনের আগেই শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ নিল বিহারের মহাগঠবন্ধন সরকার। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিহারের 3.5 লক্ষের বেশি চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বাংলার চিত্রটা এক্ষেত্রে একেবারেই উল্টো। বহু বছর ধরে বঞ্চনার শিকার রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের দিয়ে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি করিয়ে নিলেও মাইনে কিন্তু সেই 9 থেকে 12 হাজারেই আটকে। এমনকি রাজ্য সরকারের দীর্ঘ বঞ্চনার কারণে বহু পার্শ্ব শিক্ষক আত্মহত্যার মতো পথ বেছে নিলেও প্রশাসনের এতটুকু হেল দোললেই এই বিষয়। বর্তমান রাজ্য সরকারের সদিচ্ছার অভাব এবং এই সরকারকে অমানবিক সরকার বলে মন্তব্য নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন মণ্ডল। আসলে এটা সদিচ্ছার অভাব। সরকার 2011 সালে যখন ক্ষমতায় আসার সময় তারা বলেছিল যে আমরা 3টে ধাপে ধাপে আমাদের 3 বছরের মধ্যে স্থায়ী করব। আজকে 12 বছর অতিক্রান্ত করলো না বরঞ্চ এই মুহূর্তে আমরা 11 সালে আমাদের 55,000 উপর পার্শ্ব শিক্ষক ছিলেন, প্রাইমারি আপার প্রাইমারি মিলিয়ে। এই মুহূর্তে 44,125, অর্থাৎ 14,000 আমাদের থেকে চলে গেলেন। তার ভিতরে প্রায় 2100 থেকে 2200 মারা গেলেন। অবাক কাণ্ড যে মৃত পরিবার। আপনারা জানেন যে আমরা 2019 এবং 20 লড়াই করার পরে যে 3% ইনক্রিমেন্ট 1 লাখ টাকা থেকে গ্র্যাচুইটি 3 লাখ টাকা করেছিল, সেটা বলছে টার্মিনাল বেনিফিট, গ্র্যাচুইটি নয়। অর্থাৎ যাতে কেউ মারা গেলে দাবি না করতে পারে। যখন অনভিক সরকার আপনি ভাবুন। পাশাপাশি তাদের অভিযোগ একাধিকবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও মেলেনি সুরাহা। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্ব শিক্ষকদের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছেন? প্রশ্ন তুলছেন তারা। আলে এখন আমাদের করণীয় কি? বিহার সরকার যেটা করেছে অতি ভালো কাজ করেছে। ঠিক আমাদের বলছি তো যে সরকার কিছু আমাদেরকে নিয়ে বসুক, আমরা কতগুলো কথা বলি। আগের যিনি ছিলেন, যিনি এখন বর্তমানে জেলখানায়, তিনি বলেছিলেন যে আপনাদের স্থায়ীকরণ করার আমরা চিন্তা ভাবনা করছি। আমরা অনেকগুলো দিক বলেছিলাম যে আপনারা এই দিকগুলো করুন, কিন্তু কথা শোনেনি। আমরা এই যে সরকারের যে মন্ত্রী, মানে সেকেন্ড ফেজের যে সরকারের মন্ত্রী, ভয়ঙ্কর বিপদ, আমাদের সাথে দেখা করেন না। দেখা করতে কি বলছেন? তৃণমূল ভবনে যেয়ে দেখা করুন। তাহলে আমরা বললাম শিক্ষা দপ্তরটা ওখানে নিয়ে দেখা করুন, ওখানে নিয়ে বসুন। সল্টে বিকাশ ভবন দরকার নেই। এই হচ্ছে মানসিকতা। আর আমরা তো জানেন প্রথম 2011 সাল থেকেই আমরা দেখেছি যে ওই একজন মানুষই কথা বলতে পারে এদের, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। বাকি মন্ত্রীরা ওই পদে বসে থাকেন, মন্ত্রীর যে ভাতাটা সেটা নেন, বিধায়কের ভাতা নেন আর গুটিয়ে চলে যান। কারণ সেই জন্যই তো ওনারা বসতে পারেন না। বলবেন কি আমাদের? বসতে পারেন না। এবং এই কারণের জন্য আমরা বারবার চাপ দেওয়া সত্ত্বেও কোনো টেবিল, আমরা বলেছি একটা টেবিল দরকার, সামনাসামনি বসুন, প্রয়োজনে মুখ্যমন্ত্রী বসুন। এই দেখুন কিছুদিন আগে হরিয়ানাতে আমাদের আশা কর্মীরা তারা ওখানে অ্যাজিটেশন করেছিল এবং স্ট্রাইক করেছিল। ওখানকার মুখ্যমন্ত্রী তো আশা কর্মীদের সঙ্গে বসলেন তাদের দাবি মেটানোর জন্য। আজকে আমরা জানি যে যদি শিক্ষামন্ত্রী বসলে মিটে যেত, তাহলে আমরা বসতাম। মিটছে না, মুখ্যমন্ত্রী কেন বসবেন না? উনি কি ভয় পাচ্ছেন আমাদের? একদিকে বিহার সরকারের 3.5 লক্ষের বেশি পার্শ্ব শিক্ষকের স্থায়ীকরণের পদক্ষেপ, অন্যদিকে বাংলার পাশের আরেকটি রাজ্য আসামের শিক্ষা বিভাগে 10,000-এর বেশি শূন্যপদ প্রকাশ করা হয়েছে। কিন্তু বাংলার অবস্থা ততই বছর। বাংলার শুধু পার্শ্ব শিক্ষকই নয়, নিয়োগের ক্ষেত্রেও দীর্ঘ টালবাহানা দেখা গিয়েছে প্রশাসনের তরফে। তাই বাংলার প্রশাসন সচেতন হয়ে নিয়োগের ক্ষেত্রে মানবিক না হলে আগামী লোকসভা ভোটে তার প্রভাব পড়বে বলে জানানো হয়েছে পার্শ্ব শিক্ষকদের তরফে। আমাদেরও দাবি করছে এটা করতে হবে, তা নাহলে বাঁচবে না। বাঁচাতে হবে সমাজকে, দুর্নীতির থেকে বাঁচাতে হবে সমাজকে। শিক্ষকরা এই কথা বলে, দেখছেন তো প্রায় 1031 দিন বসে আছে। যোগ্য প্রার্থীরা প্যানেল আপ হয়ে আছে। ভাবা যায় কারা পড়াচ্ছে? যারা পড়াশোনা করে জানে না, বিনা খাতা। এতে শিক্ষার মানটা নেমে যাচ্ছে, সাংঘাতিকভাবে নেমে যাচ্ছে। বাংলার লজ্জা। এইটাই আমরা আবেদন করছি সরকারের কাছে। আবার বলছি যে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা ভাবনা করুন, তা নাহলে কোথায় আপনাদের কখন ছুঁড়ে ফেলে দেবে এটা তো আপনারা ভাবতেই পাচ্ছেন না। এবং এইটা যদি চলতে থাকে, আগামী লোকসভা নির্বাচন নিশ্চয় সেটা দিয়ে আমাদের এই রাজ্যের নির্ণয় কিছু হবে না, যাবে আসবে না। কিন্তু লোকসভা নির্বাচনেও আমরা মনে করি যে এই অন্তত শিক্ষা দপ্তর তার সঙ্গে সংশ্লিষ্ট যুক্ত যারা আছেন, এবং আমরা এটাও আশা রাখছি যে অভিভাবক তারাও আজকে অনেকভাবে বঞ্চিত হচ্ছেন, তাদের কিন্তু এই ভোট বাক্সের ছাপ তারা দেবেন। বর্তমানে রাজ্যে শিক্ষক পদের জন্য শূন্যপদ 2.5 লক্ষেরও বেশি। দিনের পর দিন রাজ্যের বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতির খবর ছাড়া কোনো সদর্থক খবর এখনো অবধি প্রকাশ্যে আসেনি। প্রশাসনের অভিনয়ের ফাঁদে পা দিয়ে ফেঁসে গিয়েছেন বলে দাবি পার্শ্ব শিক্ষকদের। পাশাপাশি
প্রশাসনের কাছে এই বিষয়ে মানবিক আবেদনও জানিয়েছেন পার্শ্ব শিক্ষকরা। মানবিক দিক, সরকারের যে মানবিক দিকগুলো থাকে, মুখ্যমন্ত্রী সেই মানবিক দিকটা 11 সালের আগে যে মানবিক দিকটা আমরা দেখতে পেয়েছিলাম, এখন বুঝতে পারছি সম্পূর্ণটা অভিনয় করতেন তিনি। আমাদের সেই অভিনয়ে আমরা পা দিয়ে ভেসে গেছি, অ্যাকচুয়ালি আমরা আমাদের পরিবারগুলো ভেসে যাচ্ছি। আমি আবার এই সরকারের কাছে আবেদন করছি নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারি হিসাবে, যে সরকার তার মানবিক হোক, তা নাহলে কিন্তু এই সরকারকে অনেক খেসারত দিতে হবে। পার্শ্ব শিক্ষকরা রাস্তায় দীর্ঘতর আন্দোলনে নামবে। এইটুকু আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি নবান্নের কান যদি পরিষ্কার থাকে তাহলে ওই খবরটা অন্তত যাক। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম ক্যাবিনেট বৈঠকের পর তিনি ঘোষণা করেছিলেন যে সিঙ্গুরের জমি ফেরত দেওয়া হবে, আর 3 থেকে 6 মাস থেকে 3 বছরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের ধাপে ধাপে স্থায়ীকরণ করা হবে। কিন্তু দীর্ঘ 12 বছর কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত তিনি তার দেওয়া প্রতিশ্রুতি তিনি এখনো পর্যন্ত পালন করতে পারেননি। পার্শ্ব শিক্ষকরা একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এবং শিক্ষা ব্যবস্থা প্রায় লাটে উঠছে, কারণ এই বেতনে স্কুল চালানো, সংসার চালানো কোনোটাই সম্ভব নয়। ঠিক সে কারণে আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী অবিলম্বে তার দেওয়া প্রতিশ্রুতি এবং পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া তিনি বাংলার পাশে 2 রাজ্যের প্রশাসন শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করলেও বাংলার শিক্ষাক্ষেত্রে দুর্নীতির খবর ছাড়া প্রকাশ্যে আসেনি কিছুই। একের পর এক দুর্নীতিতে ছেয়ে গিয়েছে বাংলার প্রতিটি ক্ষেত্র। তার মধ্যেই বিহার এবং আসাম সরকারের এমন সদর্থক পদক্ষেপ প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বাংলার প্রশাসনকে। এমনকি পাশের রাজ্য বিহার এবং বাংলা 2 জায়গাতেই বিরোধী জোট সরকার শাসক হিসেবে থাকলেও শিক্ষাক্ষেত্রে বাংলার প্রশাসনের এমন করুণ হাল কেন? পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যৎ কোন তিমিরেই বা তলিয়ে যাচ্ছে? এ রাজ্যের আগামী প্রজন্মের শিক্ষার ভবিষ্যৎই বা কি? প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় মদন সরকার এবং মঞ্জুর মোল্লার সঙ্গে অভিরূপ হাজরা ও তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।